আমি হেরানা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি সমাধান করব আর গুণন পদ্ধতিতে কিভাবে আমরা কোনো সমীকরণ সমাধান করতে পারি। তো অধ্যায়টা 12 অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণেরই। আমরা কিন্তু জানি আমাদেরকে যখন এই দুই চলক বিশিষ্ট আমরা সমীকরণগুলো সমাধান করতে যাই, এগুলোকে আমরা 4 পদ্ধতিতে সমাধান করতে পারি। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 অপনয়ন, 3 আর গুণন, 4 লৈখিক পদ্ধতিতে। সাধারণত আমাদের প্রশ্নে প্রতিস্থাপন, অপনয়ন অথবা আর গুণন এই তিনটার যে কোনো একটা উল্লেখ করে দেয়। ক্ষয়ে মানে সৃজনশীলের ক্ষয়ে বলে যে সমাধান করো আর গুণন পদ্ধতিতে, অথবা যেই পদ্ধতির নাম বলে দেয়। এই তিনটার যে কোনোটা, তোমাকে তিনভাবেই প্রস্তুত থাকতে হবে যাতে তুমি করতে পারো, ঠিক আছে? তো এটা গেল একটা। গয়ে গিয়ে বলে ওই যে যেটা করেছো সমাধানটা, ওটাকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো, ঠিক আছে? তো তোমাকে কিন্তু সবভাবেই প্রস্তুত থাকতে হবে, এমন না যে একটা দিয়ে করলে। আর আরেকটা থাকে যে শুধু বলে সমাধান করো, তাহলে তো তোমার লাক অনেক ভালো। সেটা যখন তোমাকে বলবে তখন তোমার যেটা ভালো লাগে, যেটা তুমি বেশি পারো, ইজি মনে হয়, সেই পদ্ধতিতে তুমি করতে পারো, কেমন? তো আমি দেখেছি অনেক স্টুডেন্ট এই আর গুণন পদ্ধতি করতে গেলে তাদের একটু প্যাচ লেগে যায়, তারা বলে যে এটা মনে রাখতে পারে না। তো আমি কিছু টেকনিক, কিছু টিপস তোমাদেরকে দিব যাতে তুমি এটা খুব সহজেই মনে রাখতে পারো, কেমন? তার আগে একটি কথা তোমাদেরকে বলে নিই, ক্লাসভেল 2024 সালের পরীক্ষার্থী যারা আছো, তারা যাতে টেস্টে খুব ভালো করতে পারো সেই দিক বিবেচনা করে আমরা টেস্টের আগেই তোমাদের যে ম্যাথ সিলেবাসটা আছে এটা পুরো কমপ্লিট করে দিব। আমাদের একটি কোর্স আমরা তোমাদের জন্য আর কি শুরু করেছি। তো আমাদের এই কোর্সে একদম এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল, তারপরে তোমার যত ধরনের তোমার যে প্রবলেম হয়, সাধারণত হয় কি একজন স্টুডেন্টের তুমি মেন বইয়ের ম্যাথগুলো পাচ্ছ, কিন্তু সৃজনশীল যখন করতে যাচ্ছ তখন দেখে আর চিনতে পারছো না। এখন তোমাকে আমি সারা দিন রাত করাইলাম, তুমি দেখে চিনতে পারো না, তাহলে কি লাভ আছে কোনো? বলো, কোনো লাভ নেই। সো তোমাকে প্রশ্ন দেখে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, চিনতে হবে যে হ্যাঁ এই ম্যাথটা, আর ওই হেল্পটাই আমরা তোমাকে করব। যে জায়গায় আটকে যাবে সেই জায়গাটা আমরা তোমাকে সলভ করে দেবো ব্যক্তিগতভাবে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। আমাদের সঙ্গে যখন যুক্ত হবে, আমাদের কোর্সে যখন ভর্তি হবে, আমি নিজে তোমাদেরকে যে কোনো প্রবলেমে যোগাযোগ করতে পারো, আমি নিজে হেল্প করবো তোমাদেরকে। আমাদের কোর্স ফিটা হচ্ছে মূলত 1220 টাকা, কিন্তু প্রথম 200 জনের জন্য আমরা 1020 টাকা রেখেছি। আরেকটি কথা, সাথে বাংলা দ্বিতীয় পত্র আমরা তোমাদেরকে দিচ্ছি। আমি গ্যারান্টি দিব বাংলা দ্বিতীয় পত্রে তুমি 30-এ 30 পাবেই পাবেই পাবেই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। অনেক স্টুডেন্ট বাংলা দ্বিতীয় পত্র পড়ে না, কিন্তু এমসিকিউ তো তোমাকে পার পেয়ে যেতে হয়, এটা তো আলাদা পাস, তাই না? তো সেই জন্য দেখা যায় A+টা বাংলায় আসে না, ওই যে দ্বিতীয় পত্রে ভালো করো না। তো আমরা কিন্তু এই ব্যাপারে তোমাকে একদম 100% গ্যারান্টি যে তুমি 30-এ 30ই পাবে, যদি একটু মনোযোগী হও তুমি, ঠিক আছে? আর সাথে আমরা যে বিষয়টা তোমাকে বললাম, যত ধরনের তোমার যেই প্রবলেম আছে, যেই বিষয়গুলো তুমি বোঝো না, ক্লাসভেলের উপর নির্দ্বিধায় তুমি ভরসা করতে পারো। আমাদের চ্যানেলটা একটু ঘুরলেই তুমি দেখবে আমি কিভাবে বা কতটা গভীর থেকে কতটা ফিল করে তোমাদেরকে ম্যাথগুলো বা যে কোনো বিষয় আমি সমাধান করাই। আর সব বিষয়ে সবচেয়ে বড় কথা কি, মেন বইয়ের ম্যাথগুলো তো একবারই বলেছি, অনেকেই পারে, সৃজনশীলটাতে গিয়ে আটকে যায়। অনেকে দেখা যায় পারি, কিন্তু হুট করে প্রশ্নটা দিলে চিনতে পারছে না। এরকম যেন না হয়, সময় থাকতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কারণ মূল পরীক্ষা যে তোমার বোর্ড প্রশ্নের চেয়ে তোমার যেই টেস্ট পরীক্ষা, সেই প্রশ্নটা কিন্তু একটু জটিল হয়ে থাকে। সাধারণত অনেক স্টুডেন্ট কিন্তু টেস্টে পান না পাইলে তো তুমি আর বোর্ডে যেতে পারছো না। সো তখন যেন তোমাকে কান্নাকাটি করতে না হয়, মন খারাপ না থাকে, অথবা তখন বলে হ্যাঁ যদি আগে একটু পড়তাম, এটা যেন না হয়, ঠিক আছে? ক্লাসভেল যে 1020 টাকায় তোমাকে 2টা কোর্স কমপ্লিট করে দিচ্ছে, তুমি একটু জাস্ট নিজে হিসেব করে দেখো যে 3 মাসে একটা কোর্স পুরো তোমাকে কমপ্লিট করে দিবে। প্রতি একটা 150 টাকা করেও পড়ে না, মাসে 300 করে হিসেব করলে 2 সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্টে 150 টাকা করেও পড়ে না। 150 টাকায় তুমি একটা পুরো কোর্স পেয়ে যাচ্ছ, তাই না? আর একটা বিষয়, অনেকে বলে যে এরকম যে আচ্ছা ঠিক আছে অনলাইনে তো একটু ভর্তি হয়ে থাকি, কিন্তু আমরা ক্লাসভেল ওরকম না যে তুমি শুধু ভর্তি হয়ে থাকবে, ব্যাকআপ হিসেবে রাখবে, ওইরকম না। আমি তোমাকে 100% গ্যারান্টি তোমার প্রবলেম সমাধান করবই করব, ঠিক আছে? তো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর পেয়ে যাবে, যে কোনো বিষয় জানতে ফোন দিতে পারো। চলো আমরা সমাধানে যাই। দেখো, আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। আর গুণন পদ্ধতি সমাধান করতে গেলে তোমাকে প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে, যত যেগুলো আছে যে চলক আছে, 2টি চলক, তারপরে যে ধ্রুবকটা আছে যে সংখ্যাটা, সবাইকে বাম পাশে নিয়ে আসতে হবে, একই পাশে। এই পাশে শুধু 0 থাকবে, ডান পাশে, মনে থাকবে। কিন্তু অপনয়নের বেলায় কিন্তু এটা না। অপনয়নের বেলায় আমরা যে ধ্রুবকগুলো বা আমাদের সংখ্যাগুলো, ওগুলো কিন্তু ডান পাশে ছিল, ঠিক আছে? কিন্তু আর গুণনের প্রথম স্টেপ ভালো করে বুঝো। স্টেপ নম্বর 1, প্রথম স্টেপে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে এক পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আবার বলছি, এক পাশে নিয়ে আসতে হবে সবাইকে। গেল। এরপরে আমি এটাকে সমাধানে যে পদ্ধতিটা অবলম্বন করবো, পরে আমি তিনটা রুলস মেনটেন করলে হয়ে যাবে। তো প্রথম রুলস এটা, এক পাশে নিয়ে আসবো, তারপরে রুলসগুলো বলছি, সমাধান করে দিচ্ছি। এখানে তুমি লিখবে, আমি তোমাকে উপরে লিখেছি বোঝানোর জন্য। এই হচ্ছে শুরু। এবার তুমি বলবে আর গুণন পদ্ধতিতে সমাধান
করে পাই। তো চলো দেখি কি সমাধান করে পাই। আমরা এটা হচ্ছে এক্স, আমরা চলকগুলোকে আলাদা আলাদা করে ফেলবো, ঠিক আছে? এটা এক্স চলকগুলোকে আলাদা করব, ওয়াই চলকটাকে আলাদা করব, আর ধ্রুবককে আমরা 1 দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, সংখ্যা লেখার জন্য। তো আমরা এখানে এক্স দিলাম, এক্স ইকুয়াল এই পাশে দিলাম ওয়াই, ওয়াই চলকগুলো এই পাশে লিখবো, মানে ওয়াইয়ের মানগুলো, আর ধ্রুবক দিয়ে আমি আসলে 1 দিয়ে ধ্রুবককে বুঝিয়েছি, এখানে মান হবে। তো এখন আমি এক্সের যে মানগুলো লিখবো, সিস্টেমটা কিন্তু বুঝো। প্রথমে এক্স ওয়াই মানে সংখ্যা আলাদা আলাদা, দুইটা চলক আর একটা ধ্রুবক আলাদা আলাদা করে ফেললাম। এবার আমি এক্সের মান নিয়ে যখন কাজ করব, এক্সের যে মান বসাবো সেইখানে আমি এক্সকে বাদ দিয়ে বাকিদের নিয়ে কাজ করব। আবার বলছি, যখন যাকে নিয়ে কাজ করবে তখন তাকে বাদ দিয়ে অন্যদের নিয়ে কাজ করবে, কেমন? তাহলে ওয়াইয়ের বেলায় আবার ওয়াইটাকে বাদ দিয়ে আবার অন্যদের নিয়ে কাজ করবে, ওয়ানের বেলায় আবার ওয়ানটাকে বাদ দিয়ে অন্যদের নিয়ে কাজ করবে, কেমন? চলো তাহলে আমি মনে করছি এই এক্স নাই, 3x আর 5x নাই, ধরে নাও, হ্যাঁ একটু দূরে লিখে রাখছি, ধরো এটা নাই। এইভাবে চিন্তা করো, এভাবে বন্ধ করে করতে পারো তুমি, ঠিক আছে? চলো এবার তুমি কোন দিক থেকে শুরু করবে, এই যে টেকনিকটা, এইটা খেয়াল করো, খুব ভালো করে বুঝো। উপর থেকে নিচ একটা জেড আকৃতি তৈরি হবে, ঠিক আছে? এটা মনে রেখো। প্রথমটা জাস্ট এই, দ্বিতীয়টা উপর থেকে এই, তারপরটা আবার উপর থেকে এই, মনে থাকবে? তাহলে উপর থেকে এইভাবে ভালো করে বুঝো, উপর থেকে এইভাবে, তাহলে এইটা থেকে এইটা, ঠিক আছে? এই আসছে, তীর চিহ্নটার দিকে তাকাও, এখান থেকে এই, এটার দিকে দিলে কিন্তু উল্টো দিকে হয়ে যাবে, তার মানে এই থেকে এই, বুঝো? তাহলে এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, শুধু সহগগুলোকে আমরা গুণ করব। তাহলে মাইনাসের 5 ইন্টু -1, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? এইবার এই দুটা একসাথে, এবার সূত্র অনুযায়ী একটা লেখার পরে মাইনাস দিয়ে, মানে সূত্রটা মাইনাস দিয়ে পরের আবারটা আমরা লিখব। তাহলে এখানে সূত্র অনুযায়ী মাইনাস দিলাম, ঠিক আছে? এটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা ব্রেকেট দিয়ে বুঝাই দিতে পারি, ঠিক আছে? দিলাম সূত্র অনুযায়ী মাইনাস। এবার তাহলে এখন একটা বিষয় আছে, প্রথমটা তো দিলাম এদিক থেকে এই দিকে, এবার কোন দিক থেকে দিব? এবার কি উপর থেকে নিচে দিব নাকি নিচ থেকে উপরে দিব? এইটা কিন্তু একটা বিষয়। এখন আমি এখানে দেখো 3টি চিত্র এঁকে রেখেছি, তুমি খুব ভালো করে বুঝো। প্রথম ধাপ গেল, এক পাশে আনবো, দ্বিতীয় ধাপ একটা জেড আকৃতি তৈরি করব, তৃতীয় ধাপে এই যে প্রথমটা তো দিয়ে দিলাম উপর থেকে নিচে, এখন দ্বিতীয়টা কোত্থেকে দিব? দ্বিতীয়টা কি এইভাবে দিব নাকি এইভাবে দিব? তুমি মনে রেখো, এই যে আমি তীর চিহ্নগুলো দিয়েছি, তীর চিহ্নগুলো প্রথম বেলায় এই প্রথম স্টেপের ডান দিকে থাকবে, এক্সের তীর মানে চিহ্নগুলো, তীর চিহ্নটা ডান দিকে থাকবে, ওয়াইয়ের তীর চিহ্ন নিচের দিকে থাকবে, আর ধ্রুবকের তীর চিহ্ন আবার ডান দিকে থাকবে। তাহলে কি হচ্ছে? ডান নিচ আবার ডান। তাহলে এখন এটা কোন দিকে আছে? নিচ থেকে কোথায় গেছে? উপরে। তবে দুইটা তীর চিহ্ন এক পাশে হয়েছে, ঠিক আছে? মানে ডান দিকে হয়েছে দুইটা তীর চিহ্নই। তাহলে এটাও আমরা এখন, এটা শেষ, এবার এটা আমরা এই দিক থেকে এই দিকে করবো, ব্যাস এই দিকে করবো, ঠিক আছে? এইভাবে করব। তাহলে মাইনাস আছে, মাইনাসের 3, এখন দুইটা মাইনাস তো আমি এক পাশে রাখতে পারবো না, তাই না? তাহলে এই ব্রেকেট দিয়ে আলাদা করে দিলাম, ইন্টু, এবার এটা প্লাস তো আর দেওয়া লাগবে না, তাহলে এই 9, ব্যাস। এবার ওয়াইয়ের বেলা আবার সেম, এবার এটা ফেরত আনি, হ্যাঁ 3x 5x। এবার ওয়াইয়ের বেলায় যে কাজটা করবো, ওয়াইটা মনে মনে চিন্তা করবো নাই, ঠিক আছে? এই ওয়াইটা টোটালি নাই, তোমাকে এইভাবে আমি দেখাই, হ্যাঁ একটু লিখে রাখি, মাইনাসের 5y মাইনাসের 3y, মনে মনে চিন্তা করো, এটা নাই, তোমার জন্য মুছে দিচ্ছি যাতে হেল্প হয় বুঝার জন্য। এবার মানে যার কাজ করব তাকে বাদ দিয়েই করব। এবার আমি কি করব? এবার তীর চিহ্নটা কোন দিকে হবে? এই, ঠিক আছে? উপর থেকে নিচ, এখন উপর থেকে নিচ মানে কে? এই থেকে এই, তাহলে প্রথমে প্লাস চিহ্ন আর দেওয়া লাগবে না, এটারও প্লাস দেওয়া লাগছে না, তাহলে 9 × 5, এটা সূত্র অনুযায়ী মাইনাস, ঠিক আছে? এবার কোন দিকে দিব তীর চিহ্নটা? বারবার বলেছি এই চিহ্নের দিকে তাকাও, এবার দুইটাই নিচের দিকে হবে, তাহলে এইটা নিচের দিকে আছে, এইটাও এবার এই, ঠিক আছে? উপর থেকে নিচ এই আসছে, দুইটা নিচের দিকে। এবার 3টা হচ্ছে প্লাসের, এবার 1টা হচ্ছে মাইনাসের, এটা আবার দিতে হবে আমাকে, -1 ব্রেকেট দিয়ে দিব, তাহলে গুণ অবস্থায় আছে, বোঝা যাবে। শেষ, ওয়াইয়ের ঝামেলা শেষ। এবার একটু দেখো, এবার ওয়াইটাকে আবার ফেরত আনি, -5y -3y, তোমাকে বোঝানোর জন্য আমি এইভাবে করছি আস্তে আস্তে। এবার আবার আমরা যখন ধ্রুবকে কাজ করব তখন আবার এই ধ্রুবকটা মনে মনে নাই, এটা আবার বাদ দিয়ে দিব, কেমন? চলো দেখি আমরা এটা নাই। এবার তীর চিহ্নটা কোন দিকে যাবে? এই ধাপ শেষ, দ্বিতীয় ধাপ শেষ, এবার তৃতীয় ধাপ আবার উপর থেকে নিচে, তার মানে এখান থেকে এখানে, এই 3 থেকে এই 3-তে আসবে, কেমন? দেখছি আবার এই 3 থেকে এই 3, এটা নাই, চিন্তা করো এটা নাই। তাহলে 3 থেকে 3-তে আসলে আমরা কি করব? প্রথমটা 3, পরেরটা -3, গুণ বোঝানোর জন্য ব্রেকেট দিয়ে দিব, সূত্র অনুযায়ী মাইনাস, মানে একটা ধাপ করার পরে, একটা পাঠ করার পরে আরেকটা পাশ যখন যাব, সূত্র চিহ্ন, মানে এটা সূত্র যেখানে মাইনাস বসাইতে হবে, ঠিক আছে? এবার কোন দিকে যাব?
এবার কি উপর থেকে নিচে যাব? খেয়াল করো, এটা হয়েছে এই দিকে, এবার কি এই দিকে আবার নিচের দিকে দিব না, আমি কিন্তু চিহ্নর দিকে তাকাও। আমি বলেছিলাম প্রথমটা ডান দিকে, দ্বিতীয় ধাপে নিচ দিকে, তারপরে আবার ডান দিকে। তাহলে এবার এটা যাবে উপর থেকে আবার ডান দিকে, ঠিক আছে, নিচ থেকে উপর দিকে। এবার এইভাবে গেলাম। এবার 5টা হচ্ছে প্লাসের, দেয়া লাগবে না, এটা তো সূত্র অনুযায়ী। আর এই 5টা হচ্ছে মাইনাসের। তাহলে গুণ বোঝানোর জন্য আমি এখানে ব্রেকেট ইউজ করব, ঠিক আছে? ব্যাস শেষ। একটু যদি বুঝতে পারো কষ্ট করে, তাহলে দেখবা পরে আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে প্রথম ধাপ এক পাশে, দ্বিতীয় ধাপ জ্যাট আকৃতি, সাথে আমাকে বুঝতে হবে কোন দিকে চিহ্নটা যাবে। তাহলে প্রথমে ডান দিকে, দ্বিতীয় ধাপ ওয়াইয়ের বেলায় নিচ দিকে, আবার ধ্রুবকের বেলায় আবার উপর দিকে, ডান দিকে, ঠিক আছে? তো এখন আমি জাস্ট করতে পারবো, এখন গুণ করে ফেলবো, এখন আমাকে ছাড়াও তোমরা পারবে। মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। 5 একে 5, প্লাস আর দেওয়া লাগছে না। এবার মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। 3 9 27, ঠিক আছে? এবার একটু দেখি আমরা, ইকুয়াল ওয়াই এর ওয়াই, 5 9 কত? 45, 45। এবার এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন দুইটা গুণ করে ফেলবো, 3 একে 3। আবার 1 এর 1, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। এবার দুইটা মাইনাসের, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25 হয়ে গেছে। এবার যোগ বিয়োগ করে এক্স আর ওয়াইয়ের একটা ফিক্সড মান বের করে ফেলবো। তাহলে এক্সের এক্স 27 আর 5 যদি আমরা যোগ করি কত হয় বলো? 28 29 30 31 32, 32, 45 46 47 48। 25 থেকে যদি 9 চলে যায় কত থাকে বলো? 16, ঠিক আছে? ব্যাস, এবার এইটুকু আমি একটু মুছে ফেলছি। এবার আমি কি করব দেখো, এই যে এক্সের মান একটা মান পাইলাম নিচে, বা ওয়াইয়ের নিচে আছে 48, আবার ধ্রুবক এটা নিচে একটা মান আছে। এবার এদেরকে আমি তুলনা করব। এই ধ্রুবকটাকে এক্সের সাথে তুলনা করব একবার, আবার এই ধ্রুবকটাকে আবার ওয়াইয়ের সাথে তুলনা করব, মানে এইটা দিয়ে দুইটাকে তুলনা করব। বলবো এক্স সমান এত, আবার বলবো ওয়াই সমান এত, ঠিক আছে? চলো আমরা এই ধাপটা এখানে মেনটেন করি। তাহলে আমরা অতএব দিয়ে বলবো x/32 ইকুয়াল 1/16 হয়ে গেছে। এটা গেল একটা, হ্যাঁ, প্রথমবারে। বা আমরা আড়াআড়ি গুণ করে দিব এদেরকে, এক্সের সাথে 16কে যদি গুণ করি 16x, আর 32 একে 32। আমার এক্সের মান দরকার, তাই না? তাহলে এক্স ইকুয়াল উপরে হচ্ছে 32, নিচে হচ্ছে 16, গুণ অবস্থায় আছে, এখানে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্সের একটা মান পেয়ে গেলাম, 16 দুগুণে 32। কত মান বের হয়েছে? 2 বা 2। এবার এক্সের মান এরকম। এবার তাহলে আমি বলতে পারি আবার, যেহেতু এক্স দিয়ে এক্সের সাথে এটাকে একবার তুলনা করেছি, তাহলে ওয়াইয়ের সাথে আবার এটাকে তুলনা করব। তাহলে আবার বলবো ওয়াই ইকুয়াল 48 ইকুয়াল ধ্রুবকের মান যা আছে তাই, ঠিক আছে? তাহলে এখন কি হচ্ছে, আর যদি গুণ করি 16y ইকুয়াল 48, তাহলে ওয়াইয়ের মান দরকার, তাহলে 48 হচ্ছে উপরে, 16 হচ্ছে নিচে। 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 3 বার যাচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল কত হচ্ছে? 3। তাহলে এখন আমি কি বলতে পারি? অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল, এক্সের মান যত আছে প্রথমে লিখব 2, ওয়াইয়ের মান বের হয়েছে 3। ব্যাস, আমাদের আনসার হয়ে গেছে। আমি আশা করি তোমরা মনে রাখতে পারবে। আবার যদি একটু সামারি করে দিই তোমাদেরকে, প্রথমে সবাইকে এক পাশে নিয়ে আসবো। নাম্বার 2, এইরকম জ্যাট আকৃতি মেনটেন করব, পারবো নিশ্চয়ই? প্রথম থেকে তারপরে এইটা, তারপরে আবার উপর থেকে নিচে। তবে এর মাঝখানে এটা গেল প্রথমে, তারপরে দ্বিতীয়টা যখন দিব তখন তীর চিহ্নগুলো হতে হবে অবশ্যই ডান দিকে, দ্বিতীয় ধাপে তীর চিহ্ন হইতে হবে অবশ্যই নিচ দিকে, তৃতীয় ধাপে আবার ডান দিকে। তাহলে ডান, আবার যদি লিখে দেই ডান, নিচ, আবারও ডান। আশা করি এই 3টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, এই আর গুণন নিয়ে তোমার আর কখনোই কোনো সমস্যা হবে না। তো আমি চেষ্টা করেছি, এরপরে লৈখিক পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি আবারও নিয়ে আসবো। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।